গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা একটা নতুন ব্লগ। আজ 5 তারিখ সানডে, এখন বাচ্চা সকাল 7টা। আজ যাবো পিকনিক সনবিলে। আমরা শিলচর থেকে 4 জন যাচ্ছি, আর আমাদের আরও 2 জন ফ্রেন্ডস জয়েন করবে হাইলাকান্দি সরোজপুর থেকে। পানিকা, পুনম মোটামুটি রেডি। এখন শুধু প্রীতম আর সংযুক্তার জন্য অপেক্ষা করছি। ওরা বের হয়ে গেছে, ইতিমধ্যে ওরা এসে যাবে। আমাদের ড্রাইভার বাবু প্রীতম খুব সিনসিয়ারলি গাড়ি চালাচ্ছে। পিছনে সংযুক্তা আর স্তুতি। আমাদের একজন ফ্রেন্ডকে আমরা এখন পিক করতে যাব সোনাই রোডে। একটা ফটো নিয়ে নিলাম, সেলফি। পিঙ্কও ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছে। প্রীতম খুব সিনসিয়ারলি গাড়ি চালাচ্ছে। রাস্তার দুটো সিটের ভিউ খুবই সুন্দর ফ্রেন্ডস। রাস্তা অনেকটা ভালো এখন, আগের মতো না। এখন আমরা কাটাখাল বাইপাসে আছি। একটু সময়ের মধ্যে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এন্টার করব। দেখতে দেখতে আমরা হাইলাকান্দি যাবার বাইপাসে উঠে গেলাম। বাইপাসটা খুবই সুন্দর। 2023 এটা ওপেনিং হয়েছে। বাইপাস ওপেনিং হওয়ার জন্য অনেকটা রাস্তা শর্ট হয়ে গেছে। হাইলাকান্দি যাওয়ার রাস্তা একটা সময় অনেকটা ভালো ছিল, এখন বর্তমানে অনেক খারাপ হয়ে গেছে। এক সময় বরাকবেলি সবচেয়ে ভালো রাস্তা ছিল, কিন্তু বর্তমানে বরাকবেলি সবচেয়ে খারাপ রাস্তায় পরিণত হয়েছে। জানি না কেন হলো এরকম। খুব ভালো রাস্তা ছিল, সবসময় সুনাম ছিল হাইলাকান্দি রাস্তার জন্য। আরে পিকনিকের গাড়ি আজকে হাইলাকান্দি ক্রস করে সরোজপুর যাওয়ার রাস্তায় ঢুকে পড়লাম। কিছুক্ষণের মধ্যে সরোজপুর পৌঁছে যাব। হাইলাকান্দি টাউন দিয়ে যাইনি, বাইপাস দিয়ে শর্টকাট বের হয়ে গেছি। চাপাতি বাগানের ভিউগুলো খুবই সুন্দর। এটা আমরা পৌঁছে গেলাম সরোজপুর পরে গাড়ি থেকে নেমে একটু আমরা পোস্ট দিচ্ছি। আমি, প্রীতম, স্তুতি, পিঙ্কি আর সংযুক্তা গাড়িতে বসে আছে। একটু দুলা, তার জন্য ওরা বের হয়নি। রাস্তার কাজ চলছে, খুব দুলা উড়ে এই জায়গায়, তার জন্য চাপাতি বাগানগুলো দেখা যাচ্ছে না ভালো করে। কিন্তু যখন কাজ কমপ্লিট হয়ে যাবে খুবই সুন্দর হবে। পিছন দিকে বাগানের ভিউটা মোটামুটি ভালো আসছে। তাইও খুব সুন্দরভাবে পোস্ট দেয়। পানিকে আমরা সঙ্গে জয়েন করে দিয়েছি। সামনে যেটা লাল সেন্ট্রো গাড়ি যায়, এটা পানিকার গাড়ি। খুবই সুন্দর ভিউ সরোজপুর থেকে সোনপুর যাওয়ার রাস্তায়। কিছু কিছু আপ আছে, একটু মেঘালয় ফিল হর। দুই সাইডে জঙ্গল, মিডিলে রাস্তা। ভিউ খুবই সুন্দর, অসাধারণ। রাস্তাটা মোটামুটি ভালো, এত ভালো না তবে এত খারাপও না। পানিকা খুব স্পিডে গাড়ি চালার। এই রাস্তাঘাট ভালোভাবে জানা, তার লাগে একটু স্পিডে চালায়, তার লগে তাল মিলিয়ে চালাইতে পারেন না প্রথমে। ডাউনলোড করুন না, কথা ঠিক ডাউনলোড করিয়া আমরা তো আর এই বাফারিং হই যাচ্ছে। একটু সবে মিলিয়ে সেলফি লই নিলাম। সবে ডিমান্ড আসলো একটু সেলফি উঠার, তাই সেলফি একটু হয়ে গেল। কিন্তু প্রীতমরে বালাটিকে আনা গেছে না। প্রীতমরে আনলে এরা আয় না, হেরা আনলে প্রীতম আয় না। এখন আমরা ভৈরবনগরে পৌঁছে গেছি। সনবিল আর খুব বেশি দূর না, একদম সামনেই। মাথা লড়াই যায়, এমন গান।
শিলচর থেকে সনবিলের ডিস্টেন্স প্রায় ৬২ কিলোমিটার। আমরা সনবিল পৌঁছে গেলাম গেট পাস লইয়া। এখন সনবিলের এন্টার করলাম। আমরা যে জায়গা দিয়ে যাই আর বর্ষার সময় এইসব জায়গায় পুরো জল থাকে, এখন তো শুকনা। বর্ষার সময় এখানে নৌকা থাকে, নৌকা চলে। ব্রেড শেখা চলের সংযুক্তা আর পানিকায় মিলিয়া। এদিকে পিঙ্কে বাটার রেডি করিলার ব্রেডে লাগাইবার লাগিয়া। বাচ্চারা একটু খেলা করিলার, প্রথমে বালতিলর। আর আমি তো ভিডিও বানাই, আর আমার খাম ভিডিও বানানি, আর কিছু না। ব্রেড রেডি হয়ে গেছে, খাওয়ার লাগে একদম প্রস্তুত। আর চিকেন, আচ্ছা বসে বসে কেন? ফিশ নেই? আচ্ছা ঠিক আছে, হবে। আর কত সময় লাগবে রান্না শেষ হতে হতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু স্লো চলছে মনে হয়, একটু স্পিড বাড়ালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, মোটামুটি দুপুর 2টার ভিতরে হবে তো? ঠিক আছে, হয়ে গেলেই হলো। কি করছো? মটর। হাই फ्रेंड्स, আমরা মটর ছুলাচ্ছি। হাই তুই- फ्रेंड्स, আমরা মটর ছুলাচ্ছি। খুব ভালো। তুমি কি করছো? পুনাম, সংযুক্তা, তোমরা কি করছো? মাংস আর পনিরের প্রিপারেশন। প্রীতম কাকাই কি করছে? প্রীতম কাকাই। এটা হলো ফ্রেন্ডস সনবিল পার্ক। আর পার্কের নিচে যেটা লাল গাড়ি দেখা, লাল গাড়ির নিচে সামনেই আমরা পিকনিক করছি। মাংস রাঁধতে রাঁধতে তারা পৌঁছে দিলে, রান্ধাত মন কম, পৌঁছতে পার বেশি। একটু আমি আর পানিকা বাড়াই গেলাম সনবিল এক্সপ্লোর করতে, সঙ্গে স্তুতি আর পাবি। তারা রান্ধাত ব্যস্ত, আমরা ভাবলে একটু সনবিল এক্সপ্লোর করি আই, আর সঙ্গে বাচ্চা দুটার একটু ঘুরে আনি। তারা খুব মজা পাইছে ঘুরতে গিয়া। খুবই সুন্দর সনবিলের ভিউ, পিকনিকের লাগে একটা পারফেক্ট ডেস্টিনেশন। অন্যান্য জায়গায় যেরকম পিকনিক একটু হুলস্থুল হয় বা ড্রিঙ্কিং চলে, এখানে এরকম কিছু নজরে পড়ছে না, পুলিশের পেট্রোলিংও থাকে। তো একটা ঝিলের মতো সনবিলের এক সাইড, এখানে জলটা অনেকটা ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। বাকি অন্যান্য যেখানে জল অনেকটা গুলা। খুবই সুন্দর ভিউ। অনেক লোক এসেছিল 5 তারিখে পিকনিকের জন্য। অটো, বাস, টুকটুক, বাইক কিছু বাদ যায়নি। পিকনিকে এই ছেলেরা খুব সুন্দর ক্রিকেট খেলে, একদম বড় ফিল্ড পাইছে, মনে আনন্দে তারা ক্রিকেট খেলে।
যদি ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করিও। ভিডিওতে আমরাও সবাই মিলে একটা পোস্ট লইলাম, জানি না কতটুকু সুন্দর হয়েছে পোস্টটা। নৌকাত বইয়ে তারা পোস্ট দেয়, ফটো উঠের। এদিকে আরেক পার্টি নৌকা চড়িয়ে আইছে, এখন নৌকা থেকে আস্তে আস্তে নামের। আমরা নৌকা চলার ইচ্ছা আসলো, কিন্তু জল কম দিকে চড়ছি না। নৌকালারা খুব রিকোয়েস্ট করছে কম পয়সা চলাইব, কিন্তু চড়ছি না। এটা আরেকবার গেলে জুন জুলাইয়ে চড়মু, এখন জল একদম কম। স্কুল বাস নিয়েও তারা পিকনিকে আইছে, স্কুলের স্টুডেন্ট হইব আশা করি। তারা ব্যাডমিন্টন খেলার ব্যস্ত, সব যে যার মতো পিকনিকে এনজয় করে, এটাই দিকে খুব ভালো লাগে। আমি একটা ভিডিও লওয়ার চেষ্টা করলাম, পুরো সব দিকের পুরো সনবিল এরিয়া কাভার করিয়া 60 ডিগ্রি ভিউয়ে। আমরা ঘুরানি শেষ, এখন আমরা আস্তে আস্তে যাই আর গিয়া পিকনিক স্পটে আবার। আমরা পিকনিক মোটামুটি শেষ, যাওয়ার আগে সবাই মিলে সেলফি লইলি। আর 4টা বাজি গেছে, এখন বাড়াইবার সময় হয়ে গেছে। এই পিকনিকের ব্লগটা শেষ হইল।